আর্জেন্টিনার এই দল বারবার মুগ্ধ করেছে, শুধু সমর্থকদের নয়, কোচ লিওনেল স্কালোনিকেও। উন্মোচন করলেন এই দলটির সাফল্যের রহস্য। এদিকে হেরে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচ থমাস টুখেলের। যত চাপ তত ভালো ফুটবল, এই হলো এই আর্জেন্টিনার সাফল্যের উৎস। এই দলটা হার মানে না, হার মানতে চায় না। তাই তো গত ক ম্যাচের ধারাবাহিকতায় লিওনেল স্কালোনির মুগ্ধতা আগের চেয়েও বেড়েছে। আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। আমরা আলাদা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এই দলটা আমাকে বারবার অবাক করে। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফুটবলারদের রহস্য উন্মোচন করেছেন আর্জেন্টাইন কোচ। এই দলটা তাদের সেরাটা দিতে চায় সব সময়। যখন চাপে থাকে তখন তারা যেন তেড়ে ফুঁড়ে যায়। ওরা একসাথে থাকে, একসাথে আড্ডা দেয়, একজন আরেকজনের জন্য খেলে। বিপরীত ইংল্যান্ড কোচের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনায় মুখর ইংলিশ মিডিয়া। তবে ঠিকই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টুখেল। আরো মিলিয়ন বার এ বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো আমি ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছি। এজন্য কোনো খারাপ লাগা নেই। পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নও এসছে জার্মান কোচের সামনে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা কোচ বিদায় নিতে চান আরও একবার বিশ্বকাপ জিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে না থেকেও ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা, আর তাই এই ঐতিহাসিক জয় তাকে উৎসর্গ করলেন লিওনেল মেসি। উপরে নিশ্চয়ই এমন জয় উপভোগ করছেন আর্জেন্টাইন গ্রেট, মনে করেন এলএম10। 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর 40 বছর পর লিওনেল মেসির অ্যাসিস্টে সেই ইংলিশদের আবারও হারালো আলবিসেরাস্তায়। তাই এমন জয় দেশটির দুই মহানায়ককে গেঁথেছে একসুতো। তাই তো বর্তমান স্মরণ করলো অতীতকে। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন এলএম10। নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে এমন জয় দারুণভাবে উপভোগ করেছে, কারণ এই দিনটা বিশেষ। এটা তাকে উপভোগ করতে দিন, কারণ এই জয় তার জন্য। 82 ফকল্যান্ড যুদ্ধ 86-তে ছিল তাজা, তবে 44 বছর আগের সেই আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে কিছুটা ফ্যাকাশে হয়েছে। কিন্তু ম্যাচ পূর্ব জাতীয় সঙ্গীত আবারও সেই প্রাণ সঞ্চার করেছে মেসিদের মাঝে। জাতীয় সঙ্গীতের সময় একটা দারুণ ব্যাপার ঘটলো। আমরা দর্শকদের গুঞ্জন শুনতে শুরু করলাম। তারা একটা বিশেষ ভঙ্গিতে জাতীয় সঙ্গীত গাইছিল, যা আমাদের আরও অনুপ্রাণিত করলো। যদিও আমরা জানতাম এটা একটা ফুটবল ম্যাচ, তবুও মাঝে মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করাটা কঠিন। তা অনুভব করেই মাঠে আমরা খেলছিলাম। সমর্থকরা যেমনি এই ম্যাচটা চেয়েছিলেন ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য, তেমনি মেসিও করে দেখিয়েছেন তাদের জন্য। তাই তো এই বয়সেও তিনি অনন্য। ইংল্যান্ডের বিপক্ষে আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি 9 ড্রিবল কমপ্লিট করেছেন, আর পুরো ম্যাচে দৌড়েছেন 5.2 মাইল, যা আসরে নির্ধারিত সময়ে যে কোনো ম্যাচের চেয়ে বেশি। শুধু এখানেই থামছেন না লা পুলগা, আরও একবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে 39 বছরের তরুণ। শাফাত মিদুল, চ্যানেল 24। মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুই বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনার। এলএম10-এর বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন লামিন ইয়ামাল। আর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনালে নামবেন স্পেন এই তারকা। বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। 2007 সালে ধারণ করার মাত্র 6 মাস বয়সী ইয়ামালকে তরুণ মেসির গোসল করানোর ছবি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ কিছু। আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, কিন্তু তার সাথে খেলার সুযোগ হয়নি। বিশেষ করে ফিনালিজিমা যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ছাপিয়ে এই লড়াইটা যেন বার্সেলোনার অতীত বনাম বর্তমান। ব্লগরানারদের কিংবদন্তি ফুটবলার এলএম10-এর মুখোমুখি দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের কাতালান সুপারস্টার ইয়ামাল। এদিকে ফাইনালের ভেন্যু নিউ জার্সি পৌঁছেছে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্পেন।
দলে বড় কোনো নতুন চোটের খবর পাওয়া যায়নি, তাই ফাইনালে পূর্ণ শক্তি স্কোয়াড নিয়ে নামবে লা রোহা, আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই খোঁচা দিয়েছেন সাবেক স্পেন ফুটবলার ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজ দেশই ঘরে তুলবে বিশ্ব শিরোপা। ফাইনালটা অবিশ্বাস্য এক ম্যাচ হবে, তবে আর্জেন্টিনা চতুর্থ তারকাটা পাবে না, আমরা যোগ করব দ্বিতীয় তারকা। ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচে মাঠে বসে উপভোগ করেছিলেন সাবেক এই গোলরক্ষক, তবে তার করা ভবিষ্যৎবাণী মিলবে কিনা তা সময়ই বলে দেবে। সামিনিয়া স্যার, চ্যানেল 24। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সাবেক ইংলিশ ফুটবলারদের কাঠ গড়ায় কোচ থমাস টুখেল। তাদের মত হলো জার্মান টেকনিশিয়ানের অতি রক্ষণাত্মক মনোভাবের কারণেই হেরেছে থ্রি লায়ন্স। দাবি তার কৌশল ছিল ভুল, তবে আপাতত চাকরি হারাচ্ছেন না টুখেল। ইংলিশ গণমাধ্যমের শিরোনামগুলো লক্ষ্য করলেই বোঝা যায় কতটা চূর্ণ বিচূর্ণ ইংল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে হেরে সাবেক ফুটবলার থেকে সমর্থক সবার কাঠ গড়ায় এখন কোচ থমাস টুখেল। 1-0 গোলে এগিয়ে থাকার পরও তার এতটা রক্ষণাত্মক মনোভাব কেউ মেনে নিতে পারছেন না। 55 মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলের পর মাত্র 12% বল দখলে ছিল ইংলিশদের, তাতেই চটেছেন ওয়েন রুনি। আমরা একেবারে ভেঙে পড়েছি। যা শুরুটা হয়েছিল কোচ এবং তার নেওয়ার সিদ্ধান্ত থেকে। লিড নেওয়ার পর ইংল্যান্ড খুবই রক্ষণাত্মক হয়ে পড়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যা করে পার পাওয়া যায় না, এটাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা, আর আমরা তাতে ব্যর্থ হয়েছি। ওয়েন রুনির সাথে সুর মিলিয়েছেন ক্রিস শাটন ও মাইকেল ওয়েন। ফুটবল সহজ খেলা, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের সাথে 30 মিনিট ডিফেন্স করা কঠিন। আমরা বারবার বল তাদের কাছে ফিরিয়ে দিচ্ছিলাম, আর তারা যার সুযোগ নিচ্ছিল। এর দায় পুরোটা কোচের। ইংল্যান্ডের মতো একই অবস্থা ছিল স্পেনের। তাদের সাথে আমাদের খেলার পার্থক্যটা দেখুন। নিঃসন্দেহে আর্জেন্টিনার চেয়ে আমাদের দল ভালো। আমার মতে ফল 4-1 হওয়া উচিত ছিল। যত সমালোচনাই হোক থমাস টুখেলকে নিয়ে আপাতত চাকরি হারাচ্ছেন না জার্মান ট্যাকটিশিয়ান। 2028 ইউরো পর্যন্ত আছে চুক্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। অবসরের পর আমি যেন গ্যারি নেভিলের মতো এমন অপদার্থ আচরণ না করি, সাবেক ইংলিশ ফুটবলারের কটূক্তির জবাবে এমন মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এদিকে ফুটবল বোঝার পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার স্বপ্নে বিভোর ছিলেন লাউতারো মার্টিনেজ। সতীর্থদের কসম করে বলেছিলেন স্কোর করতে যাচ্ছেন এই ম্যাচে। সফল হয়ে তাই দারুণ খুশি এই ফরওয়ার্ড। আর্জেন্টাইন ফুটবলারদের জন্মই হয় ইংল্যান্ডকে হারানোর জন্য। ইংলিশদের বিরুদ্ধে অ্যালবিসেলেস্তেদের এই মনোভাবের নেপথ্যে মূলত ফকল্যান্ড যুদ্ধ। রণাঙ্গনে আর্জেন্টিনা হারলেও বিশ্বকাপের মঞ্চে এবার জিতেছে লিওনেল মেসির দেশ। স্বপ্ন সত্যি হয়েছে সেই জয়ের অন্যতম নায়ক লাউতারো মার্টিনেজের। কসম করে বলছি, বাবা যখন আমাকে এক জোড়া বুট কিনে দিয়েছিলেন, তখন থেকে এই গোলের স্বপ্ন দেখেছি। আমি ম্যাক অ্যালিস্টার, ফাকুন্দ মেদিনাকে বলেছিলাম, আমি গোল করব ও দলকে জেতাবো। আমি সবকিছু উপভোগ করছি, জীবনটা উপভোগ করছি। এই দলটা দেখাচ্ছে আমি কি দিয়ে তৈরি। সুযোগ বুঝে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিলকে ধুয়ে দিয়েছেন আরেক আর্জেন্টাইন ক্রিস্তিয়ান রোমেরো। সেমিফাইনালের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি নিয়ে সমালোচনা করা নেভিলকে স্টুপিড বলেও কটাক্ষ করেছেন কুতি। আমি শুধু এটুকু চাই যে অবসরের পর আমি যেন এতটা স্টুপিড না হয়ে যাই। আশা করি আমি কোনো খেলোয়াড় বা অন্য কারো সমালোচনা করব না। দিন শেষে আমরা আমাদের জাতীয় দলের জন্য সাধ্যমতো সেরাটাই দিচ্ছি। কখনো ফলাফল আমাদের পক্ষে আসবে, আবার কখনো বিপক্ষে। বিতর্ক ভুলে আপাতত সময়টা উপভোগ করতে চান রোমেরো। তবে আবারও মনে করিয়ে দিয়েছেন দলের প্রত্যেকটা সদস্যের কাছে কতটা মূল্যবান এই আকাশে নীল জার্সি। আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। মনে হচ্ছে আমরা ইতিহাস গড়ছি, আর আমরা এই জার্সির মূল্য অন্য সবার থেকে বেশি অনুভব করি। জের সাগর, চ্যানেল 24। ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা, এমনই এক ব্যানার নিয়ে ম্যাচ শেষে ফটো সেশন করেছে আলবিসেলেস্তেরা। যদিও মাঠে রাজনৈতিক ব্যানার, পতাকা বা অন্য উপকরণ নিষিদ্ধ। তাহলে কিভাবে এলো এই ব্যানার? যদিও এখনও ফিফা কোনো বিবৃতি দেয়নি। দোষ খুঁজে পেলে হতে পারে আর্জেন্টিনা দলের শাস্তি। লাস মালভিনাস সন আর্জেন্টিনা স্প্যানিশ বাক্যের বাংলা করলে দাঁড়ায় ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা। মালভিনাস হলো ফকল্যান্ডের স্প্যানিশ প্রতিশব্দ।
ইংল্যান্ডকে বিদায় করে আটলান্টায় পাগলপাড়া উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা, মাঠে আর গ্যালারিতে চলছে উন্মাদনা। তখনই কোথা থেকে লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভান্নি লো সেলসোর হাতে এই ব্যানার, সেখানে লেখা ফকল্যান্ড মানেই আর্জেন্টিনা। আর সতীর্থরাও সেই ব্যানারের সাথে দাঁড়িয়ে ছবি তুললেন, দর্শকদের সাথে তাল মিলিয়ে উৎসবে যোগ দিলেন। মনে করিয়ে দিল ফকল্যান্ডকে ফিরিয়ে আনলো 1982। ছোট্ট সেই দ্বীপের জন্য ইংল্যান্ডের সাথে যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার, প্রাণ হারিয়েছিল হাজার খানেক মানুষ। অথচ ছোট্ট এক দ্বীপ ফকল্যান্ড বিচ্ছিন্ন আর্জেন্টিনা থেকে 300 মাইল দূরে, আর ইংল্যান্ড থেকে 8000 মাইল। এখনও 3500-এর কিছু বেশি মানুষ ব্রিটিশ পরিচয়ে পরিচিত। বিশ্বকাপের মাঠে রাজনৈতিক ব্যানার, পতাকা বা অন্য উপকরণ নিষিদ্ধ। তবে এই ব্যানার কিভাবে এলো সে প্রশ্ন সামনে এসেছে। ফুটবলাররা এনেছেন নাকি সমর্থকরা? সমর্থকরা বা কিভাবে এই ব্যানার নিয়ে মাঠে ঢুকলেন, নাকি ব্যানার লিখেছেন মাঠের ভেতর? ফিফা কি তদন্ত করবে? করে দোষ খুঁজে পেলে কি ব্যবস্থা নেবে আর্জেন্টিনা দল বা তাদের সমর্থকদের বিরুদ্ধে? অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ম্যাচের আগের দিন দুই কোচ অবশ্য এই ম্যাচের সাথে যুদ্ধকে মেলাতে চাননি। তবে মনের মধ্যে যে যুদ্ধের ঘটনা সব সময় ছিল ফুটবলার ও সমর্থকদের সাথে, তা আর আলাদা করে বলতে হবে না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড ব্যানার বিতর্কের তদন্ত দাবি করেছে ব্রিটিশ সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রী পিটার কাইল এই আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং লো সেলসোরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টাইন সার্বভৌমত্ব দাবি করা এই ব্যানার নিয়ে উদযাপনে মাতেন। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী স্টেডিয়ামে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে ফিফা চাইলে ফুটবলার এবং ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এ ধরনের রাজনৈতিক বার্তার জন্য ফিফা সাধারণত $5,000 থেকে $20,000 পর্যন্ত জরিমানা করে থাকে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ শেষে টক অব দ্য টাউন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বোতল, যেখানে লেখা ছিল পুরো আর্জেন্টিনা দলের পেনাল্টির কৌশল। ম্যাচ শেষে যা দেখে অবাক হয়েছেন খোদ লিওনেল মেসি। যে বোতল হতে পারত ইতিহাসের সাক্ষী, নিয়তির নির্মম পরিহাস, দিন শেষে যা কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল টপিক। বৃথা গেছে জর্ডান পিকফোর্ডের সব পরিশ্রম। ম্যাচ গড়ায়নি পেনাল্টিতে, প্রয়োজন হয়নি কোনো চিটশিটের, আর তাতেই বোতল মাঠেই ফেলে যান ইংলিশ গোলরক্ষক। হাই ভোল্টেজ ম্যাচ শেষে আর্জেন্টিনার এক কোচিং স্টাফের হাতে পড়ে পিকফোর্ডের সে বোতল। আর্জেন্টিনার পেনাল্টি টেকার লিস্ট হাতে পেয়ে কৌতূহলের অন্ত নেই আলবিসেলেস্তেদের। নিকো গঞ্জালেস আর এনজো ফার্নান্দেজের সাথে যা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন খোদ লিওনেল মেসি। ইংলিশদের পেনাল্টি প্রস্তুতি দেখে হেসেই খুন আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির বেলায় পিকফোর্ডের কৌশল, ফেক লেফট, এরপর জাম্প রাইট। আবার কারো বেলায় স্থির দাঁড়িয়ে থাকা। বর্তমান চ্যাম্পিয়নদের 23 ফুটবলারের তথ্যের পুরোটা লেখা এই এক বোতলেই, বাদ যায়নি গোলরক্ষক রুলির নামও। পিকফোর্ডের চিটশিট নিয়ে মজা নিতে ভোলেননি আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার লুইস মার্টিন, যার দাবি ইংলিশ গোলরক্ষকের প্রস্তুতি ছিল খুব খারাপ। টাই ব্রেকার ঘিরে আর্জেন্টিনার প্ল্যান ছিল ভিন্ন। সে যাই হোক, ম্যাচ পেনাল্টিতে গড়ালে জানা যেত পিকফোর্ডের বোতলের সফলতা বা ব্যর্থতা। আধুনিক ফুটবলে পেনাল্টির চিটশিট বেশ পরিচিত। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, জর্ডান পিকফোর্ড নিজেই এই পদ্ধতি ব্যবহার করে সফলতার মুখ দেখেছেন একাধিকবার। 2024 ইউরোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউট জয়ে বড় ভূমিকা ছিল ইংলিশ গোলরক্ষকের বোতলের। এদিকে ম্যাচে লিওনেল মেসির সাথে বাগবিতণ্ডায় জড়ানো ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম ম্যাচ শেষে মেজাজ হারান আরেকবার। এবার আর্জেন্টিনা ফুটবলার ভ্যালেন্তিন বার্কোর গায়ে হাত তোলেন এ মাদ্রিদ তারকা। এই ঘটনায় দোষী প্রমাণিত হলে কপাল পুড়তে পারে বেলিংহ্যামের। মিস করতে পারেন ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24। দর্শকেরই সাথে শেষ করছি বিইউএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে বিশ্বকাপের আরও নতুন খবর, বিশ্লেষণ এবং উত্তেজনাপূর্ণ সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।